ইতিহাস, সমাজবিজ্ঞান, পৌরনীতি, অর্থনীতি, মনোবিজ্ঞান এই সাবজেক্টগুলো যদি পড়তে তোমার অনেক বেশি সময় লাগে তাহলে আজকের এই ভিডিওটা দেখো। আমি এই ভিডিওতে বলে দেব যে কিভাবে খুব দ্রুত তুমি শেষ করতে পারবা। ওকে, ফার্স্ট অফ অল যেহেতু তোমাদের পরীক্ষা সামনে, অনেকের হচ্ছে ফার্স্ট ইয়ার শেষ আর এইচএসসি 26 এর সামনে পরীক্ষা, তোমাদের দ্রুত রিভিশন দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হয়ে গেছে। এখন দ্রুত রিভিশন দেওয়ার ভালো টেকনিক কি? ফার্স্ট অফ অল হচ্ছে তোমার একবার কোনো রকম রিডিং পড়ে যাওয়া। কারণ হচ্ছে কি একবার পড়লে তোমার আইডিয়াটা হয়ে যাবে। এখন একবার কারা পড়বা ভালোভাবে? এইচএসসি 27 ব্যাচ অবশ্যই। আর এইচএসসি 26 ব্যাচ তোমাদের হাতে যদি একদমই সময় না থাকে, তোমরা জাস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো পড়বা, ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বা। এখন ইম্পর্টেন্ট টপিকগুলো বুঝবা কিভাবে? একদম সিম্পল, তুমি জাস্ট টেস্ট পেপার সলভ করো। টেস্ট পেপার সলভ করার পরে তুমি যে টপিকগুলো দেখবা যে বারবার আসতেছে, ওই টপিকগুলো নোট ডাউন করো বা সাথে সাথে বইটা খুলে ওই টপিকগুলো পড়ে ফেলো। এর ফলে ওই টপিক সম্পর্কে তোমার আইডিয়া হয়ে যাবে। আর ওই টপিকগুলো পড়ার সময় একটু দাগায় পড়বা। কারণ হচ্ছে পরীক্ষার আগে তো তোমরা ওই রকম গ্যাপ পাবা না। আগে 2 দিন 3 দিন গ্যাপ পাওয়া যেত, কিন্তু এখন কিন্তু ওই গ্যাপটা নাই, একদিনই জাস্ট গ্যাপ পাবা। এখন যখন হচ্ছে তোমার একবার পড়া শেষ, তারপর কনসেপ্টটা ক্লিয়ার, তুমি জাস্ট বেসিক জিনিসগুলো বুঝতেছো যে সৃজনশীলে কি কি রিলেট করতেছে। উদ্দীপকের সাথে কিন্তু আমাদের গ আর ঘ নম্বর প্রশ্নে রিলেট করে অ্যান্সার করা লাগে। তুমি যদি দেখো যে টেস্ট পেপার সলভিং করার সময় যে তুমি এখন রিলেট করতে পারতেছো, তুমি বুঝতে পারতেছো, তুমি সমাজ কর্ম সমাজ বিজ্ঞানের যে কনসেপ্টগুলো আছে এগুলো বুঝতেছো, হ্যাঁ তুমি লিখতে পারবা, তাহলে মোটামুটি তোমার প্রিপারেশন হবে। এখন হচ্ছে এগুলো হচ্ছে তোমার সৃজনশীলের গ আর ঘ এর জন্য। আর ক খ কিভাবে? ক খ আর এমসিকিউ, ক খ আর এমসিকিউর জন্য সিম্পলি হচ্ছে তোমার দেখবা প্রত্যেকটা গাইডে বা টেস্ট পেপারে শেষে ক নাম্বারের জন্য খ নাম্বারের জন্য কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে সাবজেক্ট ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ। ওই চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো পড়বা। তোমরা যারা আমাদের হচ্ছে একাডেমিক অ্যাডমিশন কোর্সে আছো, আমাদের হচ্ছে হিউম্যানিটি সুপার সাজেশন হচ্ছে একটা বই তোমাদের ইবুক হিসেবে দেওয়া আছে। ওইখানে ক নাম্বার প্রশ্ন, খ নাম্বার প্রশ্ন, গ নাম্বার প্রশ্ন, ঘ নাম্বার প্রশ্ন, বাংলা ইংলিশ আইসিটি সহ মানবিকের সকল বিষয় দেওয়া আছে। ওইখানে হেল্প নিতে পারো। আর যদি ওই বইটা না থাকে, একদম জাস্ট যারা আমি কোর্সে নাই, সিম্পলি তোমার টেস্ট পেপারটা সলভ করতে পারো। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে ইফেক্টিভ বইটা কি ওইটা নিয়ে আলোচনা করব। সবচেয়ে ইফেক্টিভ ওই হচ্ছে যদি তোমার বইটা দাগানো থাকে, ওই দাগানো বইটা পড়া। দাগানো বইটা যত দ্রুত রিভিশন দিতে পারবা, অন্য কোনো জিনিস অত দ্রুত তুমি রিভিশন দিতে পারবা না, কোনোভাবেই সম্ভব না। যারা আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সে আসো, আমাদের ওইখানে কিন্তু বাংলা ইংলিশ আইসিটি সহ মানবিকের প্রত্যেকটা বিষয়ে প্রায় 225টা অধ্যায়ের 225টা অধ্যায় দাগানো বই দেওয়া আছে। এখন সিম্পল, যদি তোমার কাছে দাগানো বইটা থাকে, জাস্ট দাগানো বইটা তুমি স্ক্রল করে যাবা, দাগানো বইটা পড়ে যাবা, আর কিচ্ছু লাগবে না। আমরা হাইলাইটার দিয়ে দাগায় দিচ্ছি। দাগানো বই পড়লে তোমার এমসিকিউ, সিকিউ, ক নম্বর প্রশ্ন, খ নম্বর প্রশ্ন, গ নম্বর প্রশ্ন, ঘ নম্বর প্রশ্ন সব হয়ে যাবে। পরীক্ষার আগে আমরা দেখলাম যে অন অ্যাভারেজ একটা দাগানো বই পড়তে সময় লাগে 10 মিনিট, কিন্তু পুরো চ্যাপ্টারটা পড়তে সময় লাগে 50 মিনিট। সুতরাং কই 10 মিনিট, কই 50 মিনিট, 1 ঘন্টা। তোমার সময়টা কিন্তু কি 5 ভাগ, 7 ভাগের 1 ভাগে নেমে আসতেছে। সুতরাং তুমি যখন এত কম সময়ে একটা বই পড়তে পারতেছো, তোমার রিভিশন দেওয়াটা কিন্তু কি বেশি একটা ব্যাপার হচ্ছে না। আর এই রিভিশনটা দাগানো বইটা তোমার যদি, এই কারণে আমি সবসময় বলতাম ভাইয়া যখন পড়বা দাগায় পড়ো, দাগায় পড়ো। দাগানো বই পড়ার কোনো বিকল্প নাই পরীক্ষার আগের দিন। পরীক্ষার আগে তুমি যতই চাও না কেন, তুমি সব পড়ে শেষ করতে পারবে না। এই বইটা রিডিং পড়া শেষ করতে মিনিমাম 7 দিন সময় লাগবে। দাগানো বই কেবলমাত্র একদিনে ভালোভাবে পড়া সম্ভব। ওকে, সুতরাং তোমাদের যাদের লেখাপড়া শুরু করছো, তোমাদের বইটা দাগাও, যত ইচ্ছা দাগাও, বইটা পুরান করে ফেলো, ছিঁড়ে ফেলো। দাগা দাগে রিভিশন দেওয়ার বিকল্প কিছুই নাই। ওকে, এখন আরেকটা হচ্ছে যে বড় বিষয়গুলো কিভাবে সলভ করতে পারো, এখানে আরেকটা আমি বলবো যে তুমি একটা সিম্পলি পরীক্ষা দিবা। পরীক্ষা কিভাবে? নিজে নিজে তোমার যে পরীক্ষা দেওয়ার মতো প্ল্যাটফর্মগুলো আছে, কিউজি আছে, তারপরে হচ্ছে আমাদের কোর্সের এক্সামগুলো আছে, ওগুলো দিতে পারো। পরীক্ষা দিলে তুমি নিজের ভুলগুলো ধরতে পারবা যে কোথায় কোথায় তোমার উইকনেস আছে। উইকনেসগুলো এবার তুমি পড়ে ফেলবা, শেষ, তোমার রিভিশন হয়ে যাচ্ছে আরেকবার। এখন আমরা পরীক্ষায় কোন টপিকগুলো দিচ্ছি, অবশ্যই গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষা আসার মতো, ওই টপিকগুলো পড়ে ফেললে আশা করা যায় পরীক্ষা ভালো করবা। ওকে ভাই, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা একটু প্রিপারেশন শুরু করো। প্রিপারেশনের যাত্রায় কোনো সমস্যা হলে আমাদের জানাও। দরকার হলে তোমার বড় ভাইদের হেল্প নাও, আমরাও তোমাদের বড় ভাই, আমাদের হেল্প নাও। আশা করছি আমরা জয়েন্টলি এই প্রিপারেশনটা স্মুথ করব। ওকে, তাহলে আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।